হ্যালো বন্ধুরা, তো এখন কিন্তু অলরেডি দুপুর 12টা একটা বেজে গেছে। আর আমরা এই দেখো মাম্মাম, আমরা এখন বেরিয়ে পড়েছি বেড়াতে। কোথায় যাচ্ছি তো চলো সবটা গিয়েই বলবো। আর এখানে দেখো মাম্মাম আর আমি একটু দাঁড়িয়ে আছি, কারণ ওই যে তোমাদের দাদাভাই তেল ভরছে। আর মাম্মাম দেখো কি দুষ্টু, যেখানে পায় জল ছেড়ে দেয়, এরকম করে, এইসব দুষ্টুমি করে, ঠিক আছে। তো বাড়িতে বেরোনোর সময় এতটাই মানে তাড়াহুড়ো ছিল যে একটু ভিডিও বানাতে পারিনি। তো ফাইনালি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর আমাকে কেমন লাগছে একটু জানিও কমেন্টে। এই যে তোমাদের দাদাভাই এই জামাটা পরে নিয়েছে, আর মামা আমার সেজে গুজে নিয়েছে, টুপি পরে যাচ্ছে। হাই করে দাও, ওরে হাই, ঠিক আছে। তো চলো যা যাক। এটা কিন্তু এটা কোন জায়গাটার নাম কি? এটা দত্তফুলিয়া। আর হলো একটা তেল পাম্প। তো চলো যা যাক, চলো মামা, ওই দেখো মামা কোথায় আছে, চলো দেখ। ওরে বাবা, এখন আবার ঠান্ডা নিয়ে এসছে। আমরা ঠান্ডা খাই না, আমাদের ঠান্ডা লেগে যায়। মাম্মাম চশমাটা ভেঙে যাবে, মুখে দেয় না। ওই দাদা ভাইকে ডাকো, বলে ও দাদা ভাই, কাকা, ও কাকাকে ডাকো, ওখানটায় আছে কাকা। তুমি খাবে, খাবে তুমি? না একটুখানি খাও। ও খাবে না, ও খাবে না, ও খাবে না, ও খেতে পারে না, ও খেতে পারে না। ওকে একটা এমনি গ্লাস গ্লাস দাও, তাহলে ঠিক আছে। ও গ্লাসে খেতে পারে না। না কাচের না, এমনি স্টিলের। তো এখন চলো, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, কোল্ড ড্রিঙ্কসটা খাই। মামাম, ও মামাম, গরম ঠান্ডা ঠান্ডা। আমার থেকে দিচ্ছিলাম, তোমার দিতাম না। থাকতে তোমার না, ওখানে বসে করো, বসে বসে খা। না 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 না। কি করছো দিদি ভাই? দিদি ভাই হও তো? না মামি হই। ও মামি হও। ও এটা তার মানে আমার ভাই হয়। হ্যাঁ, ও একটু রান্না করছি। হুম। আমি প্রথমবার এলাম তোমাদের বাড়ি আজকে। হ্যাঁ, তুমি তো এই বিয়ের পরেই দেখো। হ্যাঁ, আমি হলো এই আজকে আসার কথাও ছিল না, কালকে রাতেও কথা ছিল না, হঠাৎ করেই চলে আসা হলো। তাই তো দেখছি আমরাগুলো ছোট্ট গাছের মধ্যে হয়েছে, আর অনেক আমরাই হয়েছে। ও দেখেছো কোথায় এসেছি, সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এসেছি আমি পারমদনে। পারমদন হলো আমার শাশুড়ির মানে মামুনির মাসির বাড়ি, নিজের মাসির বাড়ি। তো সেখানেই আজকে আমাদের কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু তাও আমরা এসেছি, ঘুরতেই এসেছি। তো চলো, তোমাদের সঙ্গে একটা সুন্দর একটা জিনিস শেয়ার করার আছে।
তোমাদের সঙ্গে তো সবটাই পুরো ঘুরিয়ে শেয়ার করলাম, আর তিনতলায় আর গেলাম না, যা রোদ, প্রখর রোদে পা দেওয়া যাচ্ছে না, এত গরম। তো এখন দেখো মাম্মাম কিন্তু ওই আমার দেওরের সঙ্গে খেলা করছে, এটা কিন্তু আমার সম্পর্কে দেওর হয়। তো আমি তো জানতাম না, এই প্রথমবার এলাম এই বাড়িতে। তো দেখো ওপরতলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নিচতলাটাও শেয়ার করলাম। আমার কিন্তু নিচতলার ওই হরিণটা কিন্তু খুবই ভালো লেগেছে। এই হরিণটা কিন্তু এই বাড়ির যে দাদুভাই সে কিন্তু মেরেছে, মেরে মানে হরিণের মাংস খাওয়া হতো তখন, তো সেই মাংসটাও কিন্তু খেয়েছিল। তো যাই হোক, এই গল্পগুলো বলছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল শুনতে। তো দেখো বলতে বলতে খাবারও দিয়ে দিয়েছে। দেখো মাম্মাম খেতে বসে গেছে, আর এখানে দিয়েছে ভাত, হ্যাঁ, আলু ভাজা, শাক ভাজা, আরও আনছে। তো আনো, মাম্মামও খাবে, তাই তো। হুম। তো মামিরা কিন্তু আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছিল, মাছ, ডাল, আলু ভাজা, তারপর শাক ভাজা, মাংস, দই, মিষ্টি, অনেক কিছুই কিন্তু অ্যারেঞ্জ করেছিল। আর এখানে মাম্মামের ঝাল লেগে গেছে খেতে গিয়ে। তো চলো খেয়ে নিই। তো এই দেখো আমরা এখন এসেছি এই ফরেস্টে, তো চলো ভেতরে যাই। এই দেখো মাম্মামও যাচ্ছে, এই দেখো চারদিকটা, দাঁড়াও ঘুরিয়ে দেখা। তো কালকে রাত্রেও কিন্তু আমি জানতাম না যে আজ সকালে আমি এখানে আসব। বলে না হুট করে প্ল্যানিংই মানে সেটা ফুলফিল হয়। আমি যেটা, আমার সাথে তো এটা ভীষণই হয়, মানে আমি যেটা আগের থেকে ভেবে রাখি সেটা আমার সাথে কখনোই হয় না। আর ওর জন্য আমি ভাবাই ছেড়ে দিয়েছি, কারণ আমার সাথে না ভাবতে এত এত ভালো কিছু হয়, সেইগুলো আমি মানে সেগুলো আমি বেশি এনজয় করি। ওর জন্য আমি আগের থেকে বেশি কিছু ভাবি না। তো এখন এসেছি আমি পার মদন, এই জায়গাটা কিন্তু আসার ইচ্ছা ছিল আমার অনেক দিন ধরেই। তো ভেবেছিলাম যে শীতকালে আসব, কিন্তু শীতকালে আর আসা হয় না, কারণ মামাম তখন ছোট ছিল, তো মামাম এখন বড় হয়েছে একটু, তাই ওকে নিয়ে কিন্তু আজকে বেরিয়ে পড়েছি আমি আর ওর পাপা। তো এসেছিলাম তো পার মদন দেখতেই, কিন্তু তার আগে গেছিলাম ওই যে আমার দিদুনের বাড়ি, তো সেখানে গিয়েও তো কিন্তু অনেকক্ষণই ছিলাম, তারপর খুব মজা করেছি। তারপরে এখন কিন্তু আমরা পার মদনটা ভেতরে চলে এসেছি। খাওয়াই আছে তো ছায়া হবে না না, পুরোটা। যদি আগেও আসতাম। হ্যাঁ, তো পারমদনটা এতটাই বড় যে একদিনে তুমি কিন্তু ঘুরে দেখতে পারবে না। এখানে কিন্তু থাকার জায়গাও আছে, তোমরা আশা করলে থাকতেই পারো প্রকৃতির মাঝখানে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে হরিণ আছে, যেটা কিন্তু এই গেটের মধ্যে আছে, যেটা মানে অনেকটাই দূর থেকেই দেখতে হয়, কারণ ওরা কিন্তু এই জঙ্গলের মধ্যেই থাকে, এখান থেকে বেরোয় না। আর এই ফরেস্টটা এতটাই বড়, প্রায় 900 বিঘে। তো এতটা তো আমরা একদিনে দেখে শেষ করতে পারবো না, তা ভাবলাম কিছুটাই আজকে দেখবো, কারণ মাম্মামকে নিয়ে এত গরম লাগছিল যে যাওয়াটা পসিবল হচ্ছিল না। আর এই দেখো কত হরিণ, কি সুন্দর লাগছিল, অনেকটাই জুম করে দেখিয়েছি তোমাদেরকে আমি। আর আর এই ফরেস্টটা কিন্তু আমাদের দেখতে নিয়ে এসেছে আমাদের ওই দিদি ভাইটা, আর মামাও এসেছিল, মামা আমাদেরকে দিয়ে চলে গেছে। আর আমার দেওরও এসেছে, ছোট্ট দেওর। তো চলো আমরা এই কজন মিলেই ফরেস্টটা ঘুরে দেখবো। আর সত্যি কথা বলতে ওরা সাথে ছিল বলে আমাদের কোনো টিকিটও নেয়নি ইনফ্যাক্ট, কারণ ওরা যেহেতু এখানকার মানুষ, আর যে এখানকার আশেপাশের মানুষদের কোনো টিকিট লাগে না, সেহেতু আমাদেরও কোনো টিকিট লাগেনি। আর এটা তো 3টের সময় বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা গিয়েছিলামই 3টের সময়। তো আমরা 3টে থেকে প্রায় 5টা অবধি, 5:30 অবধি ছিলাম। তো অনেকক্ষণই ছিলাম এর ভেতর, কিন্তু তবুও গেটটা বন্ধ করেনি। ঠিক আছে, তুই দিদি নাকি ওরা কাকা? দিদি, এটা দিদি। তো তোমাদেরকে তো আগেই বললাম যে 3টেই বন্ধ হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত বন্ধ করিনি। এখন কিন্তু ঘড়িতে বাজে 5টা, কিন্তু এটা দেখেই ভালো লাগলো, যেহেতু ওরা আমাদের সাথে ছিল তার জন্য হয়তো গেটটা খোলা রেখেছিল। তো চলো এখন আমরা এই হরিণ দেখবো, তারপরে ময়ূর দেখবো, কারণ এখানে না ময়ূর আছে, তারপরে কচ্ছপ আছে, পাখি আছে, সবকিছুই তোমাদেরকে দেখাবো। মাম্মাম একা 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 একাই হাঁটছিল, ওকে মানে ধরতে হচ্ছিল না, ফাঁকা নির্জন জায়গা, তো অসুবিধা হচ্ছিল না। ভিডিও ছবি তোলা, এনজয় করি। মোটা অতটা সুন্দর না তো, এমনিতে তো ময়ূর সুন্দর হয়। পেখম এখন তৈরি হয়নি তো। হ্যাঁ ময়ূর দেখ, এই দেখ, এই দেখ ময়ূর, আয়, এই ময়ূর দেখতে পাইনি। এই ভিডিও করে তো যে ময়ূর দেখছে কাছ থেকে, আমি ছাতা দিয়ে হাওয়া করছি, মাথা যা সেইগুলো ও চিল্লাচ্ছে, ও পড়ে
আরো একটা চিল্লাচ্ছে না কোথা থেকে? ও আমাদের দেখছে। একটা ফটো তুলে দাও আমাদের সাথে। ওকে ঠেলে নিয়ে গেছে। ভিডিও করে শুনে টিয়া পাখি দেখবি? এই দেখ টিয়া পাখি, যা যা এখানে উঠে রয়েছে। এই দেখ দেখ কত বড় বাচ্চাকে ঠেলে ফেলছে। এই দেখো টিয়া পাখি যা পার্কের ভিতরে উঠবে হাসতে যা দৌড়বি না যাও ওখানে যাও ভিতরে। এই তাকাও। তো এখানে আমার পার্সোনাল ফটোগ্রাফার একটু ছবি তুলে দিচ্ছে আমার, আর আমরা দাঁড়িয়ে আছি। তো আমিও ওর ছবি তুলে দিয়েছি, আর খুব সুন্দর লাগছিল। ছবিগুলো কিন্তু দারুণ এসেছে, আর ছবিগুলো ফেসবুকে তোমরা দেখতে পেয়ে গেছো হয়তো অলরেডি, বা দেখতে পাবে। কোনটা আগে ছাড়বো সেটা তো জানি না। আর এখানে দেখো হনুমান ছিল বলে আমার এত ভয় লাগছিল, আমি তো বসতেই চাইছিলাম না। তো ওই দিদিভাই বললে এখানকার হনুমান নাকি কাউকে কোনো ক্ষতি করে না, তো ও চুপচাপ বসো, গিয়ে কিছুই বলবে না। তো আমি সেই ভেবেই বসলাম, আমার তো ভয় লাগছিল, আমি তো বারবার ওদিকে তাকাচ্ছিলাম। তো বললো কোনো ব্যাপার না, ভয় নেই। তো এখানটায় এসে কিন্তু আমরা একটুখানি সময় কাটালাম। এটা পার্ক মতো হয়ে এখানে আছে, আর এখান থেকে নাকি নীলকুঠিটাও যাওয়া যায় নদী পার হয়ে। তো ওটা নাকি অনেকটাই দূরে। তো মাম্মামকে নিয়ে আর এবার গেলাম না, তো পরবর্তী সময় যাব। ও শোনা, তোমরা দলু দলু করছো? ওরে হাসি বাবা। দাদা বলছে দিদি, এই দাদার দুটো টিক্কি নাকি? আরে বাবা, দুটো বিয়ে হবে। এই যে একটা বিয়ে হয়ে গেছে তো ঠাম্মির সাথে, আরো একটা বউ আসবে। এই যে আমরা এসেছি মাল, এটা কি জানি বললে, বিভূতিভূষণ ফরেস্ট, পারমদনপুর বলে সবাই চেনে। অনেক কিছু দেখার রয়েছে এখানে। ওটা হ্যাঁ, ঘুরাও ঘুরাও। ওরে বাবা রে, পড়ে যাচ্ছিল। ওই দিকে একটা দাদা রয়েছে, এই যে ওই দাদা গেছো বাদর, আর এই যে আরেকটা গেছো। মামাম ধরে রাখবি, ধরে রাখবি। তোমার ওই দাঁত খিচানি উঠে গেল তো মনে হয়। এই ছাড়ছিস কেন? কত পাখি, অপরান্ত টিয়া পাখি আছে এখানে। তো ফাইনালি ওদের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর সত্যি খুব ভালো, মানে ভালোবাসা পেয়েছি ওদের বাড়িতে গিয়ে। খুব মজা হয়েছে। ইনফ্যাক্ট ওরা এত ভালোবেসেছে, আসতে ইচ্ছা করছিল না, আসতে দিচ্ছিলও না। তবুও তো আসতে হবেই, কারণ আজকে আমাদের অনেকবার করে বলছিল থাকার কথা। তুই চুপ কর, সবসময় ভিডিও করলি আত্রি, সবাই তোর নাম জানে, তোর নাম আত্রি। আমরা হলো বেরিয়ে আসি, তখনও আসতে দেবে না, তবু আমরা জোর করে বেরোলাম। এখন অনেক সন্ধে হয়ে যাচ্ছে, আমরা একটু পরেই কিন্তু বাড়িতে চলে যাবো। তো সারাদিনটা যে খুব ভালো কাটলো। আর মামি কিন্তু সাথে করে দুধ দিয়েছে, কারণ মামিদের বাড়িতে গরু আছে, তো দুধ দিয়েছে, আবার হলো আমরা দিয়েছে গাছের। তো এই ভালোবাসাগুলো সত্যি খুব ভালো লাগে। তো দেখো খুব ভালো লাগছে। তোমার ভালো লেগেছে সারাদিনটা? এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ মামাকে দেখাই। হ্যাঁ, এটা আত্রি কি করেছে? আত্রি হরিণ দেখেছে, ময়ূর দেখেছে, পাখি দেখেছে, কচ্ছপ, আর টিয়া পাখি, হুনু দেখেছে, সব দেখেছে। ওকে চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, লাগবে শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফলো করো। চলো আজকের জন্য টাটা দিয়ে দাও। তো
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে আমার এই পড়ন্ত বিকালের সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিও। তো চলো টাটা, মামাম টাটা বলে দাও।